পার্সোনাল ওয়েবসাইট কিংবা ব্লগ টেক্সট কন্টেন্ট পোস্ট করে কিন্তু এখান থেকে অ্যাডের মাধ্যমে আর্নিং করা যায়। কিন্তু সমস্যা হলো একটা ব্লগ পোস্ট কিংবা একটা ওয়েবসাইটের টেক্সট কন্টেন্ট লিখতে আমাদের অনেক সময়ের প্রয়োজন পড়ে, অথবা অনেক সময় দেখা যায় এগুলো ঠিকঠাক মতো আমরা এসইও করতে পারি না। আজকের ভিডিওতে তেমনই একটা টুলসের সাথে পরিচয় করে দেব, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ব্লগ কিংবা ওয়েবসাইটের জন্য টেক্সট কন্টেন্ট তৈরি করতে পারবেন কোনো প্রকার হ্যাসেল ছাড়াই। যেটা করতে আপনার প্রায় ১ ঘন্টা থেকে ২ ঘন্টা সময় যেত, সেটা আপনি ৫ মিনিটেই করতে পারবেন। এই সফটওয়্যারটির কাজ দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব, ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। এতক্ষণ যে ওয়েবসাইটটির কথা বলছিলাম, ওয়েবসাইটটির নাম হচ্ছে এসইও রাইটিং এআই। ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। আপনারা লিঙ্কটিতে প্রবেশ করলেই দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি সিম্পল এখান থেকে লগইনে ক্লিক করে এখানে চাইলে আপনি আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে লগইন করতে পারবেন, অথবা চাইলে ইন্ডিভিজুয়াল ভাবে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই আমি এখানে অ্যাকাউন্টটি লগইন করলাম। অ্যাকাউন্টে লগইন করলেই দেখতে পারবেন এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে। এর ভিতরে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ওয়ান ক্লিক ব্লগ পোস্ট। এটাতে যদি ক্লিক করেন আপনি, তাহলে আপনি দেখতে পারবেন এখানে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মেইন কিওয়ার্ড। এবার জাস্ট আপনি এখানে কোন বিষয়ে আপনার আর্টিকেল লিখতে চান সেটা এখানে লিখে দিবেন। তো আমি এই বিষয়ে একটা আর্টিকেল লিখবো, তাই জাস্ট আমি এখানে মেইন কিওয়ার্ডটা লিখে দিলাম। মেইন কিওয়ার্ড লেখার পর এখানে টাইটেল লেখার পালা। কি ভাবছেন টাইটেল এখানে আপনাকে লিখতে হবে? না, সিম্পলি আপনি এখান থেকে জেনারেটেড টাইটেল এটাতে ক্লিক করলেই দেখতে পারবেন অটোমেটিক্যালি এই এসইও রাইটিং টুলসটা আপনাকে এখানে টাইটেল লিখে দিবে। দেখতে পাচ্ছেন এখানে টাইটেল কিন্তু লিখে দিয়েছে। এবার এখান থেকে এই টাইটেলটি যদি আপনার পছন্দ না হয়, তাহলে এখান থেকে আবারও জেনারেট এ টাইটেল এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আবারও এখানে আপনাকে নতুন আরেকটা টাইটেল লিখে দিবে। যে দেখতে পাচ্ছেন নতুন আরেকটা টাইটেল লিখে দিয়েছে। এভাবে যতবার আপনার এখানে টাইটেল পছন্দ না হবে, ততবার এখান থেকে জেনারেট এ টাইটেলে ক্লিক করবেন, দেখতে পারবেন নতুন নতুন টাইটেল চলে আসবে। আপনার পছন্দ মতো টাইটেল চলে আসলে নিচের দিকে চলে আসবেন। এখানে অল্প কিছু সেটিংস আপনাকে করতে হবে। এই সেটিংসগুলো করলে যে ব্লগটা লিখতে আপনার ১ ঘন্টা সময় লাগতো, সেটা আপনি কয়েক মিনিটেই করে ফেলতে পারবেন। প্রথমে এখান থেকে সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আপনি কোন ল্যাঙ্গুয়েজে আর্টিকেলটি লিখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর আর্টিকেল সাইজের জায়গায় এখান থেকে আপনি লার্জ, মিডিয়াম, স্মল এবং এক্স স্মল রয়েছে। এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা সিলেক্ট করবেন। দেখতে পারবেন কত কিওয়ার্ডের ভিতরে বা কত ক্যারেক্টারের ভিতরে আপনার আর্টিকেলটি লেখা হবে সেটা এখানে চলে আসবে। এবার এখান থেকে টোন অফ ভয়েস এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আপনার টাইটেল অনুযায়ী আপনার যে ব্লগ পোস্ট রয়েছে সেটা অনুযায়ী এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। তো আমারটা হচ্ছে ইনফরমেশনাল, তাই এখান থেকে ইনফরমেশনাল সিলেক্ট করলাম। এরপর এইখান থেকে দেখতে পাচ্ছেন এআই মডেল রয়েছে। এখান থেকে আপনি চাইলে এআই মডেল সিলেক্ট করতে পারবেন। তার নিচে দেখতে পাচ্ছেন পয়েন্ট অফ ভিউ, এখান থেকে সিলেক্ট করবেন ইউ, ইওর অ্যান্ড ইয়োর্স, যেহেতু আপনি আপনার অডিয়েন্সদের জন্য আর্টিকেলটি লিখতেছেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন এনেবল উইথ এপিআই কি, যদি আপনার থাকে তাহলে এখান থেকে এটাকে এনেবল করে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন রয়েছে টার্গেটেড কান্ট্রি, তো আপনি কোন কান্ট্রির জন্য আপনি আর্টিকেলটি লিখতেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সাপোজ আমি এখান থেকে ইউনাইটেড স্টেট দিলাম। ইউনাইটেড স্টেট দেওয়ার পর এখান থেকে হিউম্যানাইজ টেক্সট, এখান থেকে আপনি সিলেক্ট করবেন 8 অ্যান্ড 9 গ্রেড ইজিলি আন্ডারস্টুড, এটা কিন্তু রিকমেন্ডেড, এটাই সিলেক্ট করবেন। নিচে রয়েছে ব্র্যান্ড ভয়েস, আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট এ ব্র্যান্ড ভয়েসে ক্লিক করে আপনি এখানে একটা ব্র্যান্ড ভয়েস ক্রিয়েট করে নিতে পারেন। তো আমার প্রয়োজন নেই, তাই আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম না। নিচে দেখতে পাচ্ছেন ডিটেলস টু ইনক্লুড, আপনি যদি চান যে আপনার নিজের পছন্দ মতো কিছু ডিটেলস ইনক্লুড করবেন, সেটা এখানে টাইপ করে দিতে পারেন ৫০০ ক্যারেক্টারের ভিতরে। তার নিচে রয়েছে মিডিয়া হাব, এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এআই ইমেজ, এটাকে আপনারা ইয়েস করে দিবেন এবং এখান থেকে নাম্বার অফ ইমেজ, আপনি এখান থেকে কতটা ইমেজ জেনারেট করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে 3 সিলেক্ট করে দিলাম। তার মানে আপনার আর্টিকেল শুধুমাত্র লিখে দিবে না, আপনার আর্টিকেল অনুযায়ী কিন্তু ইমেজও জেনারেট করে দিবে এই ওয়েবসাইটটি। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ স্টাইল, এখান থেকে আপনি সিলেক্ট করবেন ইমেজ স্টাইল। তো আমি এখান থেকে ফটো সিলেক্ট করে দিলাম। ইমেজ সাইজটা বাই ডিফল্টে থাকবে 16:9, আপনি চাইলে এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তার নিচে রয়েছে এডিশনাল ইনস্ট্রাকশনস, আপনি চাইলে এডিশনাল ইনস্ট্রাকশনস দিতে পারবেন এবং ব্র্যান্ড নেমও লিখে দিতে পারবেন। তার নিচে দেখতে পাচ্ছেন রয়েছে ইউটিউব ভিডিওস, এখান থেকে আপনি কি আপনার আর্টিকেলে ইউটিউব ভিডিও ইনসার্ট করবেন কিনা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি ইয়েস দিলাম এবং আমি একটা ভিডিও এখানে অ্যাড করতে চাই, তো এখান থেকে একটাই সিলেক্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন লেআউট অপশন, অল্টারনেটেড ইমেজ অ্যান্ড ভিডিও, এটাই থাকবে, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। তার নিচে রয়েছে এসইও, এটা কিন্তু চমৎকার একটা ফিচার। আপনার ব্লগ পোস্ট র্যাঙ্ক করানোর জন্য আপনার কিন্তু এই জিনিসটা খুব প্রয়োজন। আর এইটা কিন্তু খুব সহজেই করতে পারবেন। আপনি জাস্ট এখান থেকে ক্লিক করলে দেখতে পারবেন আপনার টাইটেল অনুযায়ী আপনাকে এখানে কিন্তু এসইও কিওয়ার্ড দিয়ে দিবে। আপনি চাইলে এখানে আবারও ক্লিক করে কিন্তু আরও এসইও কিওয়ার্ড অ্যাড করে নিতে পারবেন। আপনি এখানে ইন টোটাল ১৫০টা এসইও কিওয়ার্ড নিতে পারবেন। তার নিচে রয়েছে স্ট্রাকচার, এখান থেকে আপনি চাইলে
হুক ব্রিফ করে দিতে পারবেন। তার মানে আপনার আর্টিকেলের যদি কোনো অংশ আপনি হুক করতে চান, তাহলে সেটা এখানে লিখে দিতে পারেন। তার নিচে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কনক্লুশন। এটাকে আপনি ইয়েস করে দিবেন। এটার কাজ কি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। আপনার আর্টিকেল টেবিল থাকবে কিনা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন H3 এবং লিস্ট। এগুলো কিন্তু আপনারা যারা আর্টিকেল লিখেন তারা প্রত্যেকেই কিন্তু জানেন। এখান থেকে আপনি চাইলে একটা করে ইয়েস, নো এগুলো কিন্তু আপনার প্রয়োজন মতো সিলেক্ট করে দিতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন FAQ। আপনি যদি FAQ চান তাহলে এখান থেকে কিন্তু FAQ সিলেক্ট করে দিতে পারবেন। তার নিচে দেখতে পাচ্ছেন রয়েছে ইন্টারনাল লিঙ্কিং। আপনি চাইলে এখান থেকে ওয়েবসাইট লিঙ্ক করতে পারবেন। তার মানে যেই ওয়েবসাইট থেকে আপনি ইনফরমেশন নিতে চান সেটা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এটা আমি বাই ডিফল্টই রাখতেছি। এরপর রয়েছে এক্সটার্নাল লিঙ্কিং। আপনি চাইলে এখান থেকে এক্সটার্নাল লিঙ্কিং সিলেক্ট করেও কিন্তু এক্সটার্নাল লিঙ্ক করতে পারবেন। তার নিচে রয়েছে কানেক্ট টু ওয়েব। এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট টু ওয়েবের জায়গায় এখান থেকে আপনি চাইলে এটাকে ইয়েস করে দিতে পারেন। তাহলে দেখতে পারবেন আপনার সার্চ ডেপথ চলে আসবে এবং এখানে আরো বেশ কিছু ডিটেইলস চলে আসবে। লিঙ্ক সোর্সের জায়গা থেকে আপনি এখান থেকে লিঙ্ক নেম ইউআরএল এটা সিলেক্ট করে দিবেন। তার নিচে দেখতে পাচ্ছেন সার্চ সোর্স। এখান থেকে আপনি এটাকে রিয়েল টাইম সার্চ করে দিবেন। তার নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সিটেশনস। এটা আপনি এখান থেকে ইয়েস করে দিবেন এবং এর নিচে গেলে আপনি দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন রয়েছে। এগুলোকে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ফেসবুক ইয়েস দিলাম এবং হোয়াটসঅ্যাপ ইয়েস দিলাম। তার নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক টু এ পেজ। আপনি চাইলে এখান থেকে কাস্টম করে আপনি কিন্তু লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারবেন। আমি এখান থেকে ওয়ার্ডপ্রেস লিঙ্ক এটাতে ক্লিক করলাম। যেহেতু আমি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এই আর্টিকেলটা পাবলিশ করব। তার নিচের দিকে গেলে দেখতে পারবেন এইখানে চলে আসবে টার্গেটেড ওয়েবসাইট। তো এই কাজটা হচ্ছে পাবলিশের জন্য। এটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমাদের সেটিংস করা শেষ। এবার আমরা এখান থেকে এই যে টাইটেলটা রয়েছে এইটার উপরে আমাদের ব্লগ পোস্টটা ক্রিয়েট করব। সিম্পল আপনি এখান থেকে রানে ক্লিক করবেন। রানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে পার্সেন্টেজ উঠতেছে। এটা 2 থেকে 3 মিনিট সময় নিতে পারে। আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। দেখতে পারবেন আপনার আর্টিকেলটা খুব চমৎকারভাবে এখানে লিখে দিবে এই টুলসটি। দ্যাটস ইট। দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাসের জায়গায় টিকমার্ক চলে আসছে। এবার জাস্ট আপনি এটাতে ক্লিক করলেই দেখতে পারবেন ম্যাজিক। এই যে দেখুন এখানে চমৎকারভাবে আর্টিকেলটা লেখা হয়ে গেছে। শুধু তাই না, দেখতে পাচ্ছেন এখানে এআই কিন্তু ইমেজও জেনারেট করে দিয়েছে এবং এখানে প্রত্যেকটা জিনিস ডিটেইলভাবে কিন্তু লেখা হয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন কি টেকওয়েস রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আন্ডারস্ট্যান্ডিং ভিভো ইভলিউশন ইন স্মার্ট টেকনোলজি। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে দেখুন ভিভো থেকে নিয়ে কিন্তু এখানে ভিডিও ইনসার্ট করে দিয়েছে এই টুলসটি। নিচের দিকে গেলে দেখতে পারবেন এইখানে রয়েছে মার্কেট পজিশন অ্যান্ড ব্র্যান্ড ভ্যালু এবং বেস্ট টপ 5 ভিভো ফোন ইন দ্য ইয়ার অফ 24 সকল কিছু দেখতে পাচ্ছেন। এখানে মডেল সহ কিন্তু দেওয়া হয়েছে এবং তার নিচে দেখতে পাচ্ছেন কাটিং এজ এবং একটু যদি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেবিলও রয়েছে। টেবিল কিন্তু চমৎকারভাবে জেনারেট করে দিয়েছে এবং আপনি যদি নিচের দিকে যান তাহলে এখানে কিন্তু FAQও পাবেন। তার মানে আপনার এখানে এই যে দেখতে পাচ্ছেন সোর্স লিঙ্কও কিন্তু রয়েছে। তার মানে হচ্ছে আপনার এই ব্লগ পোস্টার ভিতরে সকল কিছু করে দিয়েছে এই SEO টুলসটি। এবার সিম্পল আপনি জাস্ট এটাকে পাবলিশ করে নেবেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে। এইখানে দেখুন ডান পাশে 2টা অপশন রয়েছে। একটা হচ্ছে সিটেশনস এবং সোর্স লিঙ্ক। এই সিটেশনসটা হলো যখন আপনি এটাকে অফ করে দিবেন তখন দেখতে পারবেন এইখানে প্রত্যেকটা জায়গাতে যখন আপনি উইকিপিডিয়াতে কোনো ইনফরমেশন দেখেন তখন কিন্তু এরকমভাবে ওয়েবসাইটগুলো লিঙ্ক করা থাকে। তো আপনি যদি সিটেশনসটা অফ করে দেন তাহলে এটা চলে যাবে। তার নিচে রয়েছে সোর্স লিঙ্ক। আপনি যদি চান এখান থেকে সোর্স লিঙ্কটা অফ করে দিবেন তাহলে এখান থেকে সোর্স লিঙ্ক অফ করে দিলে এখান থেকে এই সোর্স লিঙ্কগুলো চলে যাবে। তো এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু আমাকে আর্টিকেলটা লিখে দিয়েছে। এবার এখান থেকে পাবলিশ করার পালা। পাবলিশ করা খুবই সহজ। আপনি আপনার ওয়েবসাইট এখানে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট আপনি এখানে লিঙ্ক করে নিবেন। সিম্পল এখান থেকে পাবলিশ লেখাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়েবসাইটটা লিঙ্ক করা আছে তাই আমার ওয়েবসাইটটা এখানে চলে আসছে। নিচে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট টাইপ, এখান থেকে আপনার পোস্ট টাইপ সিলেক্ট করবেন। এখান থেকে পোস্ট স্ট্যাটাসটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে। এগুলো আপনি দেখে নিবেন। দেখার পর তার নিচে থেকে এখানে জাস্ট সিম্পল আপনি এটাকে পাবলিশে ক্লিক করে দিবেন। দেখতে পারবেন আর্টিকেলটা আপনার ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে। পাবলিশ সাকসেসফুল। এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ভিউ ইউর পাবলিশ ওয়ার্ডপ্রেস আর্টিকেল। এটাতে আমরা ক্লিক করে দেখি। দেখুন আমার ওয়েবসাইটে চলে আসছে এবং এখানে দেখুন আমার ওয়েবসাইটে কিন্তু এই পোস্টটা চমৎকারভাবে কিন্তু এখানে চলে আসছে। এবার যে কেউ কিন্তু আমার ওয়েবসাইটে ঢুকে এইটা পড়তে পারবে। আর যেহেতু এটা ফুললি অপটিমাইজ করা, SEO করা, সকল কিছু করা, সেহেতু এটা পাবলিশের কয়েকদিনের ভিতরেই কিন্তু গুগল সার্চ র্যাঙ্কে চলে আসবে এবং আপনার ওয়েবসাইটে কিন্তু ট্রাফিক আসা শুরু করবে। দেখতেই পারলেন এই টুলসটা ব্যবহার করে কতটা সহজভাবে আপনি একটা ব্লগ পোস্ট লিখতে পারেন। যারা অলরেডি ওয়েবসাইটে এই ধরনের পোস্ট লেখেন তাদের জন্য আমার মনে হয় এই ভিডিওটা
খুবই হেল্পফুল হবে। তার কারণ আপনি যদি এই টাইপের এত বড় ডিটেইলস একটা যদি আপনি ব্লগ পোস্ট লিখতে যান তাহলে আপনার বেশ কয়েকটা ঘন্টা সময় ব্যয় করতে হবে। কিন্তু এটার মাধ্যমে কয়েক মিনিটের ভিতরে কিন্তু সেটা করতে পারছেন। অথবা আপনি যদি একটা রাইটার হায়ার করেন তাহলে কিন্তু তাকেও অনেক মোটা অঙ্কের একটা পেমেন্ট করতে হতে পারে এই টাইপের একটা পোস্ট লেখার জন্য। এবার এইখান থেকে আমি চলে গেলাম ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বাল্ক আর্টিকেল জেনারেশন। এইটার মাধ্যমে কিন্তু আপনি বাল্ক আকারে আপনার আর্টিকেল জেনারেট করতে পারবেন। যেমন এখানে যদি আমি মেইন কিওয়ার্ড লিখে দেই এবং এখান থেকে যদি আমি জেনারেটে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু এই যে বাল্ক আকারে আমার এখানে কিন্তু সকল টাইটেলস চলে আসছে। এবার যদি আমি কিওয়ার্ডের জায়গায় জেনারেট করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু কিওয়ার্ডগুলো চলে আসতেছে অটোমেটিক্যালি ওয়ান বাই ওয়ান। তারপর দেখতে পাচ্ছেন জেনারেট এনএলপি, এটাতে ক্লিক করলে দেখতে পারবেন কিওয়ার্ডগুলো কিন্তু অটোমেটিক্যালি দিয়ে দিবে বাল্ক আকারে। এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আউটলাইন, আপনি এখান থেকে আউটলাইনে ক্লিক করলে দেখতে পারবেন আউটলাইনগুলো অটোমেটিক্যালি এই ওয়েবসাইটটি আপনাকে জেনারেট করে দিবে। এরপর নিচে গিয়ে আপনি সেম একইভাবে আগের মতো করে কিন্তু খুব সুন্দরভাবে সেটিংসগুলো করে কিন্তু এখান থেকে আপনি আর্টিকেল জেনারেট করতে পারবেন বাল্ক আকারে। সিম্পল এখান থেকে রানে ক্লিক করে আপনি কিন্তু আর্টিকেল পোস্ট করতে পারবেন আপনার ওয়েবসাইটে এবং এটা কিন্তু হিউম্যানাইজ করেও আপনি কিন্তু পোস্ট করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন রয়েছে হিউম্যানাইজার টুল, আপনি এখান থেকে ক্লিক করে কিন্তু আপনার আর্টিকেল এখানে দিয়ে সেটাকে হিউম্যানাইজ করে নিতে পারবেন। যেমন দেখুন এখানে যদি আমি কিছু এআই দিয়ে জেনারেট করা টেক্সট যদি আমি এখানে লিখি এবং এখান থেকে যদি হিউম্যানাইজে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এটাকে হিউম্যানাইজ করে দিবে 100%। এটা কোনোভাবেই এআই ডিটেকশন হিসাবে কাউন্টেড হবে না। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই টেক্সটগুলো কিন্তু হিউম্যানাইজ হয়ে গেছে। তো এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে, এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই টুলসটার মাধ্যমে কিন্তু আপনি ফ্রিতে 5টা আর্টিকেল লিখতে পারবেন অথবা আপনি চাইলে কিন্তু এই টুলসটাকে আপগ্রেড করে নিতে পারেন। এখানে তাদের বিভিন্ন প্যাকেজ রয়েছে এবং এখানে যে প্যাকেজগুলো রয়েছে এই প্রত্যেকটা প্যাকেজ আপনি চাইলে 25% ডিসকাউন্টে কিনতে পারবেন। সিম্পলি এখানে কুপনের জায়গায় লেকচার 25 দিবেন এবং এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, দেখতে পারবেন 25% ডিসকাউন্ট হয়ে যাবে। এখানে প্রত্যেকটা প্যাকেজ আপনি 25% ডিসকাউন্টে পারচেজ করতে পারবেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। আশা করছি এই এসইও রাইটিং টুলসটি আপনার কন্টেন্ট কোয়ালিটিকে আরও ইমপ্রুভ করে দেবে, সেই সাথে আপনার সময় বাঁচিয়ে দিবে। আপনারা চাইলে এটাকে কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন। বিভিন্ন জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু আপনি 5টা করে পোস্ট করতে পারবেন। আর যদি আপনার প্রফেশনালভাবে ব্যবহার করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু এটা পারচেস করে নিতে পারেন। আর আপনি যদি পারচেস করেন তাহলে কিন্তু আমাদের প্রোমো কোডটা থাকবে যেটার মাধ্যমে আপনি 25% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।